পৃথিবীর কোথাকার মানুষ সবচাইতে বেশি দিন বাঁচে? তারা কতদিনই বা বাঁচে? তাদের খাদ্যাভ্যাসই বা কি? তারা কি খেয়ে থাকে? তারা কি শরীরচর্চা করে? আমরা কি তাদের মতো জীবনযাপন করলে সেই রকম 100 বছর পর্যন্ত বাঁচতে পারবো? আর পৃথিবীতে যে সমস্ত জায়গার এইরকম ভাবে অনেক দিন বেশি মানুষ বাঁচে তাদেরকে ব্লুটিক জোনের মানুষ বলা হয়। তাহলে এই ব্লুটিক জোনই বা কয়টা রয়েছে এবং সেখানকার মানুষদের মন্তব্যই বা কি এই খাবার বা আমাদের লাইফস্টাইল নিয়ে? তো চলুন আজকের ভিডিওতে আমরা ছোট্ট করে সেটুকু জেনে আসি। সালাম আদাব নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো পৃথিবীর মায়া ছেড়ে কেই বা তাড়াতাড়ি চলে যেতে চায়? সবাই তো চায় যে পৃথিবীতে আমি অনেকদিন বাঁচবো, সবাই চায় যে আমি প্রায় 100 বছর বা তার চাইতেও বেশি বাঁচবো। তার কারণ এই পৃথিবী হলো অনেক সুন্দর এবং পৃথিবীটাকে উপভোগ করতে হবে। তা আসলে আমাদের এই যে ভারতীয় সাবকন্টিনেন্টের বিভিন্ন এলাকার তো মানুষদের গড় আয়ু প্রায় 60, 65 বা 70 বছরের আশেপাশে। কিন্তু এমনও বেশ কিছু জায়গা রয়েছে যারা হলো আমাদের মতোই মানুষ, কিন্তু তারা 100 বছরেরও বেশি বাঁচে। তা আমি সেরকম ধরনের একটা জায়গার কথা বলবো এবং তাদের লাইফস্টাইল সম্বন্ধে বলবো। তো আমরা প্রথমেই জানবো যে এই দীর্ঘ মেয়াদী যে সমস্ত মানুষরা বাঁচে, তো সেই এলাকার মানুষদেরকে কি বলা হয়? তো সেই এলাকাটাকে ব্লুটিক জোন বলা হয়। তো এইরকম ব্লুটিক জোন গোটা পৃথিবীতে রয়েছে মাত্র 5টি। তো চলুন আমরা এই 5টি জেনে নিই। প্রথম জোনটি হলো সার্ডানিয়া, যেটা ইটালিতে অবস্থিত। তারপরেরটা হলো ওকিওবা, ওটা হলো জাপানে। তারপরে নিকোয়া কোস্টারিকা, লোমা লিন্ডা যেটা ক্যালিফোর্নিয়া, এবং শেষ আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হলো ইকারিয়া দ্বীপের কথা, এবং এটা হলো গ্রীসে অবস্থিত। তো তারা কিন্তু অন্য কিছুতে সমীহ করে চললেও এই খাদ্যাভ্যাস বা তাদের শরীরচর্চার দিকে কিন্তু কখনোই তারা সমীহ করে চলে না। তো এই ইকারিয়া দ্বীপটা কিন্তু এজিয়ান সাগরের খুব পাশে একটা ছোট্ট জায়গা নিয়ে অবস্থিত। এখানে প্রায় স্থায়ী বাসিন্দা রয়েছে 8000 মতো। তাদের কিন্তু আমাদের এই সমস্ত এরিয়ার যে সমস্ত রোগ বা বালা রয়েছে তাদের কিন্তু অনেকটা সেখানে কম রয়েছে রোগ বালা। প্রকৃতপক্ষে এই ইকারিয়ান যে সমস্ত মানুষ রয়েছে তাদের 1/3-এরও বেশি মানুষ কিন্তু গড় আয়ু 90 বছর বা 100 বছরেরও বেশি তারা বেঁচে থাকে। তাদের এই দীর্ঘায়ুর মূলে রয়েছে দৃঢ় সামাজিক ও পারিবারিক বন্ধন, তাছাড়া নিয়মিত শরীরচর্চা এবং প্রয়োজন মাফিক ঘুম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই জন্যই কিন্তু তাদের হলো এই এত দীর্ঘায়ু হয়। তাছাড়াও কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো যে তাদের খাদ্যাভ্যাস, অর্থাৎ তারা কি ধরনের খাদ্য গ্রহণ করে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এমনিতেই সারা বিশ্বে যে মেডিটেরিয়ান বা ভূমধ্যসাগরীয় এলাকার খাবার কিন্তু অনেক সুস্বাস্থ্যবান বা অনেক সুন্দর ফ্যাট ভিটামিন যুক্ত খাবার বলেই সারা পৃথিবীতে পরিচিত। তো এই এলাকার যে ডায়েটটা রয়েছে সেই ডায়েটটা কিন্তু ইকারিয়া ডায়েট নামে পরিচিত। এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর চর্বি, প্রচুর পরিমাণে আঁশ বা যে ফাইবার জাতীয় খাবার, তাছাড়াও কিন্তু পুষ্টিগত গুণযুক্ত খাবার এখানে পাওয়া যায়। তাছাড়াও তাদের মূল যে খাদ্যাভ্যাস সেটা কিন্তু উদ্ভিজ্জ নির্ভর। তারা কিন্তু বেশিরভাগ অংশটাই মাংস বা এইসব জাতীয় খাবারের চাইতে উদ্ভিজ্জ বিভিন্ন রকম প্রোটিন ফ্যাটি খাবার কিন্তু বেশি প্রিফার করে। তো তার মধ্যে রয়েছে যেমন বাদাম, আলু, শাকসবজি, শস্য এবং বিভিন্ন ধরনের বীজ জাতীয় খাবার কিন্তু তাদের অধিক রয়েছে। তাছাড়াও ফ্যাট বা চর্বির প্রধান উৎস হিসাবে তাদের কিন্তু জলপাই তেল, তাছাড়াও দই, পনির, মাছ, পোলট্রি, রেড ওয়াইন এগুলো কিন্তু পরিমিতভাবে খায় তারা। লাল মাংস কিন্তু তারা খুবই কম খায়, শরীরের পক্ষে অনেক ক্ষতিকর হয়, সেই জন্য কিন্তু তারা এটাকে খুব কম সেবন করে। তাছাড়াও তারা মূলত খ্রিস্টান হওয়ায় তাদের সেখানে ইস্টারের আগের 40 দিন তারা কোনো রকমের মাংস খায় না। সেটা তাদের একটা উপবাস স্বরূপ থাকে, সেই উপবাসের দিনে কিন্তু কোনো প্রকারের মাংস তারা সেবন করে না। এর ফলে তাদের হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল বা স্থূলতা মানে মোটা হয়ে যাওয়া, উচ্চ রক্তচাপের মতো রোগগুলো কিন্তু অনেকটাই কমে যায়। আর সেখানকার যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু মনে করে যে পৃথিবীর বিভিন্ন জায়গাকার মানুষ তারা নিজেদের সবচেয়ে বেশি ক্ষতি করে তাদের নিজের মানসিক চাপ বা স্ট্রেস নিয়ে। আর তারা চায় যে স্ট্রেস যদি তুমি নাও তাহলে কিন্তু তুমি মরবে, আর সেই জন্য তারা কিন্তু এই স্ট্রেসটাকে যতটা পারে এড়িয়ে চলার চেষ্টা করে। আর আমি এত কিছু বলার পরেও কিন্তু একটা খাবার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সেটার কথা কিন্তু বলিনি, আর সেটা হলো শিম জাতীয় খাবার। শিম জাতীয় খাবার কিন্তু এই দীর্ঘায়ুতে অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেখানকার মানুষদের কথায় প্রত্যেকদিন যদি 1 কাপ সমপরিমাণ বিন কেউ যদি সেবন করে তাহলে তার গড় আয়ু প্রায় 4 বছর বৃদ্ধি পাবে। তাছাড়াও এই বিন জাতীয় খাবারকে কিন্তু তারা বিভিন্ন সবজির সঙ্গে দিয়ে রান্না করে খায়, যেমন বেগুন, মটরশুঁটি, তাহিনি, দই, ফাবা, টমেটো ইত্যাদিতে কিন্তু তারা এই বিন জাতীয় খাবার দিয়ে থাকে। তাদের সেখানে একটা কথা প্রচলিত রয়েছে, ইট বিনস অ্যান্ড লিভ লঙ্গার, আর সেটাই কিন্তু তাদের মূল মন্ত্র। আর এই বিনেই কিন্তু কোলেস্টেরল বা ডায়াবেটিস জাতীয় বিভিন্ন ধরনের অসুখের কিন্তু খুবই উপকারী। তো আপনারা বুঝতে পারলেন যে তাদের লাইফস্টাইল, তারা যে বিভিন্ন শরীর চর্চা করে এবং তারা কিন্তু খাদ্যটাকে গুরুত্ব দেয়।
তারা বিভিন্ন অনুষ্ঠানে যখন অতিথিদের সঙ্গে এক জায়গায় হয় তখন কিন্তু বিভিন্ন রকমের খাবারের পদ তৈরি করে এবং তাদের মূল মন্ত্র থাকে কালি অরেক সেবা উপভোগ করুন। তা আশা করি আপনারা বুঝতে পারলেন যে তাদের দীর্ঘায়ু হওয়ার কিন্তু মূল কারণটা কি। তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করি। তো আপনাদের যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনারা বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। তাছাড়াও আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন। তো অনেক ধন্যবাদ আপনাদেরকে আজকের ভিডিওটি দেখার জন্য। চলুন দেখা হচ্ছে পরবর্তীকালের ভিডিওতে।